আর সব ঘটনা শুনলেন, শুনে বলতেছেন, যুবক রে, তুমি যেই কাজ করছো কোরআনের আইন অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী তোমারও মৃত্যুদণ্ড। যুবক কয় ঠিক আছে মৃত্যুদণ্ড, কয় তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আচ্ছা, মৃত্যুদণ্ডের আগে দেখবেন এখনো পর্যন্ত জেলখানায় যদি কারো ফাঁসি দিয়া দেয়, আগে জিজ্ঞাসা করে তোমার মনের মধ্যে কোনো আশা মাশা আসেনি? ঠিক কিনা? হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, তোমার মনের মধ্যে কোনো আশা আছে? মৃত্যুর আগে কোনো আশা থাকলে বলো। হযরতে ওমর এই কথা বলার পর যুবকটা কান্না করে বলতেছেন, ওমর, আমি অন্য কোনো আশা নাই, আমি প্রস্তুত ছিলাম, তবে আমার একটা কাজ বাকি আছে। এই কাজটা যদি আমি মৃত্যুর আগে না কইরা যাইতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কয় কি কাজ? ও ওমর, এই মদিনা থেকে 300 কিলোমিটার দূরে আমার বাড়ি। ওই জায়গায় আমি যেই এলাকায় থাকি, আমার এই বড় কাজ যেটা, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কয় লাআল্লাকুম তাত্তাকুন মানে, আরে বান্দা, এই রোজাটা আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা যেন আমি আল্লাহকে ভয় করো, তোমাদের দিলটা যেন আমি আল্লাহর প্রতি ভয় হয়ে যায়, তোমাদের দিলটা যেন শুধু আমি আল্লাহকে ভয় করে, তোমাদের এই আত্মা যেন পরিশুদ্ধ হয়ে যায়। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে এই রমজানের রোজাগুলা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভয় বুঝেন? ভয় আমরা তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরে ভয় পাই, ঠিক কিনা? ভয় পাই না? কেন ভয় পাই? কয় ভয় আছে উল্টা পাল্লা করলে ধরে লয়ে যাইব। ঠিক কিনা বলেন? কয় উল্টা পাল্লা করলে ধরে লয়ে যাইব। যদি এমপি কয় এই এলাকার মধ্যে আর কোনো গাঁজা টাজা চলবো না, বাবা টাবা চলবো না, তাইলে ওই সময় বাবা করে আর গাঁজা করে ভয় পাইব কিনা? এই জোরে বলেন। কয় জেনে দেখা হইব তো এই জায়গার মধ্যে হেরে লাশ করে হইব, কোনো কথা নেই, খালি পিঠা চলবো। যদি এই কথা বইলা দেয় এমপি সাহেব, তখন এ হ্যাঁ কি কোনো জায়গায় বইয়া খাওয়ার সাহস পাইব? যে দেয় হ্যাঁ বলে দুইটা পিটাইব, কারণ পাওয়ার দিয়া দিচ্ছে। তো এই পাওয়ার যদি দিয়া দেয় তখন কিন্তু হ্যাঁ ভয় পাইব। এই ভয় তার দিলে কাজ করব, আর ভয় কাজ করলেই তখন হুকুম মানার জন্য সহায়ক হবে। ঠিক কিনা বলেন? হুকুম মানার জন্য সহায়ক হবে। তো কি হুকুম? কয় এমপির কথা যা যা কইছে সব মানতে হইব, নাইলে খবর আছে। তো যখন আল্লাহ বলেন এই রোজা দিয়া, রমজানের সিয়াম সাধনা দিয়া আমি আল্লাহ তোমার দিলটারে পরিশুদ্ধ করতে চাইলাম, তোমার দিলে ভয় আনতে চাইলাম, কারণ আমি আল্লাহ এটা যদি তোমার হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়, তখন আমি আল্লাহকে তুমি ভয় পাইবা, আমি আল্লাহর হুকুমগুলা তোমার মানতে খুব সহজ হইব। ঠিক কিনা বলেন? কারণ আমরা তো আল্লাহরে এই ভয় পাই কম, কারণ দেখি না, তো ভাবি যে আল্লাহ তালা তো দেখি না, আল্লাহ আমাকে কিছু করে না, তো কি আর হইব? সিপাই গিয়া গাঞ্জা খেলে কি হইব? ঠিক কিনা বলেন? সিপাই গিয়া বাবা খেলে আর কি হইব? দেখে না তো কেউ, আমরা না দেখি। এই যে এই একটা বিষয় নিয়ে আমরা তখন কি করি? তখন ওই যে ভয় কাজ করে না, যার কারণে আমাদের এইভাবে চলতে মনে চায়। আর যখন ভয় কাজ করবে, আরে যে জায়গায় যাই, যেখানেই যাই, যে কোনো জায়গায় যাই না কেন, যেখানেই যাই ওই জায়গায় দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তো দেখেন, আল্লাহ তো দেখেন। এটা নিজে নিজে পরীক্ষা করবেন দিলটারে, যে আপনার দিলে এটা কয় নিজে যেনই যাও, আল্লাহ কিন্তু দেখে। যদি দেন যে আপনার দিলে এটা বলে, তাইলে বুঝবেন এখনো পাক্কা ইমানদার আছেন, কিছু ইমান আছে, এটা বুঝবেন। আর যদি দেখেন যে আপনার দিলে এটা কয় না, আল্লাহ এবার দেখবো কেমন? আল্লাহ তো 7 আসমানের উপরে, উনটেনে দেখা যায় নাকি? যদি এরম কাজ করে তাইলে বুঝবেন আপনার ইমানের সমস্যা আছে। ঠিক কিনা বলেন? তাইলে ইমানের সমস্যা আছে। কারণ ভয় পাইলে তো আপনি রমজানে রোজা না রেখে থাকতে পারতেন না। কি জবাব দিবেন?
আল্লাহর কাছে যারা কষ্টের কাজ করে, অনেক কষ্টের কাজ, তারা নাইলে বলবো আল্লাহ তুমি যে কষ্টের কাজ দিছো আমগো, আমরা তো দুনিয়ার মধ্যে গিয়া বউ বিড়ি লইয়া চলতারি না, তো অনেক কষ্টের কাজ করণ লাগে, এইগুলা করতে গিয়ে আমি রোজা রাখতে পারি না। কষ্টের কাজ কষ্টের মতো হইতে হইব, আপনি কষ্ট বানাই লইলে দইতো না। একজনে অটো চালায়, সিএনজি চালায়, হ্যাঁ যদি আমার অনেক কষ্ট হয়, তাহলে এটা মানান যায় না। হ্যাঁ বয়া বিয়া কি হ্যাঁ মাটি কাটে নাকি? হ্যাঁ বয়া বয়া তো মাটি কাটে, ওই পারা যায়। এটা আমি টেস্ট করে আইছি, আমি জানি, এটা আমি টেস্ট করছি যে পারা যায় কিনা রোজা রাইখা। তো এজন্য ওই আপনি যদি ওইটা বলতে পারবেন, যারা কষ্ট কইরা পারেন না, মাটি কাটা, বদলি যাওয়া, হ্যাঁ অনেক কষ্টের কাজ, ওইটা নাইলে আপনি বলতে পারলেন আল্লাহ কাছে কইলেন আর কি, আমি বলতেছি যে বললেন নাইলে আপনি বলতে পারলেন আল্লাহ আমি অনেক কষ্ট করছি, তো এই জন্য আমি রোজাটা রাখতে পারি নাই। কারণ দুনিয়াতে আবার বউ বিটি দিয়ে দিছো যে হ্যাঁ কত চালাই তুইব, দায়িত্ব দিয়ে দিছ, তো অনেক কী করবো, এই জন্য আমার করতে হইছে। তো এই বেড়ে নাইলে কইল, আর যারা আজাইরা থাইকা রোজা রাখতে পারি নাই, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই বলেন কি জবাব দিবেন? আপনার কোনো অসুখ বিসুখও ছিল না, আপনি কোন আমি পারি না রোজা রাখতে, এটা কোনো কথা? আপনি যদি সবই পারেন, সবই দিয়ে পারেন, কিন্তু এটা পারেন না কেন? ডাক্তারে কইছে সিগারেট মিগারেট আর খাওয়ান যাইতো না, বিড়ির টান দেওয়ান যাইতো না, এরপরও দিটা পারেন আপনি, ঠিক কিনা বলেন? এরপরও দিয়ে এটা পারা যায়, তাহলে ওইটাকে লেগে পারা যাইব না? ওইটা তো আল্লাহর হুকুম। কেন পারেন না? কারণ ভয়টা ভয়ের মতো হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইয়াতে ডাইকা বলেন, হে বান্দা তোমরা, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। কয় কেমন ভয় করবা? কয় ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে এমপিরে ভয় পাও, যেই ভয় করলে চেয়ারম্যানরে ভয় পাও, যেই ভয় করলে নেতারে ভয় পাও, ওই যে ওই ভয়টা ভয় করছো দেখাই কিন্তু তুমি খারাপ কাজ করতে পারো না, উল্টা পাল্টা কিছু করতে পারো না। যদি আল্লাহকেও ভয় করার মতো ভয় করো, তাহলেও তুমি চিপায় গিয়াও গুনার কাজ করতে পারবা না, ঠিক কিনা বলেন? তাইলে তুমি গুনার কাজ করতে পারবে না, কারণ তুমি তো ভয় করছো। তাইলে ভয় এই জিনিসটা কেমন? যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে রং তামাশা করিয়া চলতে পারবেন না। আপনি যে কাজ করেন না কেন, আপনি কিন্তু আল্লাহ বিল্লাহ করতে চাইবেন। এই ভয়টা নিয়েই আমার বিষয়। যদি আপনি ভয় পান তাহলে আল্লাহর কাজগুলো সহায়ক হয়ে যাবে। কেমন ভয় পাইছেন? হযরতে ওমরের জামানার একটা ঘটনা শোনায় আপনাদেরকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একেবারে পুরা অর্ধজাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জামানায় মদিনা থেকে 300 কিলোমিটার দূরে এক যুবকের বাড়ি। ওই যুবক মদিনার মধ্যে কোনো এক কারণবশত সে আসতেছিল, মদিনার মধ্যে সফর করতে করতে আসছে। আইসা একেবারে মদিনার কাছাকাছি আইসা পড়ছে। এমন সময় যুবক রাত্র হয়ে গেছে, ওই জায়গায় মদিনা শহরে ডুইকা পড়ছে। ওই জায়গায় যুবকটা তার ওটটাকে থামায়া একটা খেজুর গাছের গোড়ার সাথে বান মারছে, যে বাইদা রাখছে এটারে, যে এটারে বাইদা রাখি আর আমি একটু বিশ্রাম নিই গাছটার নিচে। যুবকটা গোড়ার মধ্যে এই ওটের রশিটা বাইদা রাখছে, বাইদা তারপরে ওই গাছটার নিচেই সে একটু বিশ্রামের জন্য শুইছে। যে মদিনায় তো মোটামুটি আইসাই পড়ছি, বিভিন্ন জায়গায় তো বিশ্রাম করছি, এখন তো কাছাকাছি আইসা পড়ছি, শরীরটা ক্লান্ত শ্লান্ত, ঘুম নাই, শুধু সফরের মধ্যেই থাকি, একটু বিশ্রাম করলে মনে হয় শরীরটা একটু ভালো লাগবে। এজন্য যুবক
ওই জায়গায় বিশ্রাম করলেন, সাথে সাথেই ঘুম আইসা পড়ল, একেবারে বিভোর ঘুম, গভীর ঘুম, ঘুমায় রইছেন যুবক। ঘুমের মধ্যে ওই যুবক অনেক সময় কাটায় ফেলছেন। হঠাৎ ঘুম থেকে উঠা দেখেন ওটটা আর তার গাছের গোড়ার সাথে বাঁধা নাই, শিকড়ের সাথে যে বাঁধছে, এখন আর ওটটা দেখতেছে না দেখা এই যুবক মুসাফির ভয় পায়া গেছে, আমার ওটটা যদি দূরে চইলা যায়, ওটটা যদি হারায়া যায়, তাহলে আপনি এত বড় সফর কেমনে শেষ করবো। এখন তো ওই সময় তো আর গাড়ি ঘোড়া ছিল না। এজন্য যুবক চিন্তায় পড়ে গেলেন। তার ঘুমটুম শেষ, তাড়াতাড়ি উঠা, যদি আমগো মোবাইলটা ঘুমতে এটা দিয়ে চুরি করে লয়ে গেছে, মোবাইলটার বিছানার পাশে আর দেখি না, ঘুম কিন্তু আর থাকে না, ঠিক কিনা? তো ওই বেটার অবস্থা এমন হয়েছে, এখন আর ঘুম নাই, উঠা দাঁড়ায় গেছে, এখন ওট খোঁজা শুরু করে দিছে। আশপাশের সব জায়গায় ওটটা খুঁজতেছে। একটু দূরে যাইতে যাইতে দেখে ওটটা একটা ক্ষেতের মধ্যে লাইগা রইছে। ওই জায়গায় দৌড়াইয়া গেছে যাইতে, ওটটা দেখার আগে আগে খুঁজতে এমন সময় ওটটা যেই জায়গায় গেছে, ওই জায়গায় একটা জমিনের মধ্যে সে ওই জায়গায় গিয়া জমিনের যেই ফল আছে, জমিনের মধ্যে যেই গাছ লাগাইছে, ওই গাছগুলা খাইতেছে। আর এই জমিনের মালিক ওই সময় আসতেছে, আসিয়া দেখে যে উটটা খাওয়া দাওয়া করতেছে, কিন্তু খাইতেছে কি, গাছ তো খায় না। জমিনের মধ্যে নতুন নতুন খেজুর গাছের চারাগুলা লাগাইছে, ওই চারাগুলা খাইতেছে, চারাগুলা উঠায় ফেলতেছে। বুড়াই অবস্থাটা দেখা বৃদ্ধ মানুষ সে কইতেছে যে উটটা আমার ক্ষেত্রে নষ্ট করে ফেলছে, উটটারে আমি একটু সরানোর জন্য এই যে একটা তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়া বাড়ি দিছে মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে উটটা মরে গেছে, ময়রা ওই জমিনের মধ্যে পড়ে আছে। আর ওদিক দিয়া যুবকও খুঁজতেছে, খুঁজা দেখে যে উটটা ওদিকে ক্ষেতের মধ্যে পড়ে আছে। এখন যুবক দৌড়াইয়া গেছে, গিয়া দেখে উটটার মাথা থেকে রক্ত আসতেছে, ওটটা মাটিতে পড়ে রইছে। ধরে দেখে যে ওটটা মারাই গেছে। কয় এই আমার ওটটা মারলো কেডায়? বৃদ্ধ কয় আমি রাগে একটু এমনিতেই খেদানোর জন্য, সরানোর জন্য এটারে বাড়ি দিছি মাথায়, আর বাড়িটা লাইগা ওট মরে গেছে। এখন যুবক খুব রাগ উঠে গেছে, মাথা তো নষ্ট, এমনি ঘুম হয় নাই ভালোভাবে, ঘুম থেকে উঠে আসছে, আবার উঠ হারায় গেছে, পায় না এমনি রাগ, আইসা দেখে আবার উঠ মরে গেছে, মাথাটাই নষ্ট হয়ে গেছে। এখন যুবক রাগে বলতেছেন তুমি আমার উঠতে কি লেগা মারলা? কয় আমি তো মারতে চাই নাই, আমি সরানোর জন্য বাড়ি দিছি, উঠ এখন মরে গেছে, আমি কি করব? এই মিয়া মারছেন কি লেগা? খুব রাগ যুবক মানুষ, মুসাফির মানুষ, ক্লান্ত আবার উঠটা মাইরা ফেলছে, যাইবো কেমনে? আর তো মাথা নষ্ট। এখন ওই বুড়ার হাতে যেই লাঠিটা ছিল, ওই লাঠি দিয়া বৃদ্ধ বেটারে এমন মারা শুরু করছে, মারতে মারতে বৃদ্ধরও মেরে ফেলছে, বৃদ্ধ মরে গেছে। এখন এখানেই পইরা রয়েছে। মইরা যাওয়ার পরে অনেক সময় দেখবেন উল্টাপাল্টা কিছু করলে প্রথমে বুঝটুজ আয় না, পরে কয় হাই কি করলাম, হ্যাঁ বলে কি বলে না? এখন যুবকের বুঝ আসছে, হুশ আসার পরে যুবক বলতেছেন হায় আমি কি করলাম, এটা আমি বুড়ারও মাইরা ফেললাম, মানুষ উট একটা জীব, এটারে নাইলে মারছে, কিন্তু আমি তো মানুষকে মেরে ফেলছি। আশরাফুল মাখলুকাত, আল্লাহর পছন্দের মাখলুক, এই মানুষরে আমি মেরে ফেলছি, বৃদ্ধ মানুষ, কামটা করলাম কি? এখন হুশ আসার পর সে এখন দাঁড়ায় রইছে, পলায় না। যদি এই জমানা দইতো কি লইলে মাইরা, হ্যাঁ কই জায়গা লইলে, ঠিক কিনা বলেন? হাদিরে মাইরা কই বলাইছে গিয়া ভারতে, আবার ধরছে, ঠিক না? তো এরম পলায় গেছে, কিন্তু ওই ব্যক্তিটায় পলায় না, দাঁড়ায় রইছে। একটু পরেই বৃদ্ধরে খোঁজার জন্য বাবারে পায় না বাড়িতে, বাবায় গেল কই, খুঁজতে ক্ষেতের মধ্যে আসছে, জমিনে আইসা দেখে বাবায় লাশ পড়া রইছে, এদিক দিয়ে আবার উড়ো পড়া রইছে। এখন ওই দুই যুবক সন্তানরা বলতেছেন হে যুবক, আমার বাবার এই অবস্থা কেন, কি হয়েছে বুঝলাম না। যুবক কয় তোমার বাবা বৃদ্ধ মানুষ,
উনি আমার উটটারে বাড়ি দিয়া মাইরা ফেলছে, আমার রাগ উঠা গেছে, এজন্য আমি তোমার বাবারও মারতে মারতে মাইরাই ফেলছি, আমিও বুঝতে পারলাম না। কয় তাইলে মাইরা যে এখনো দাঁড়ায় রইছ বুঝলাম না। কয় আমি দাঁড়ায় রইছি কারণ আমার ভিতরে ভয়, আমার ভিতরে মাওলার ভয়, আল্লাহর ভয়। যদি আমার মাওলা, যদি আমার মাবুদ আমারে এই হত্যাকাণ্ডের জন্য যদি আমি পলায়া যাই, কেউ দেখে নাই, দেখছেন কি? আওয়াজ দিয়া কয় এই আমার মাওলাই তো দেখছে, এজন্য আমার দিলের মধ্যে বড় ভয়। এজন্য আমি লুকাই নাই, আমি ভাইগা যাই নাই, আমি দাঁড়ায় রইছি। যদি বৃদ্ধর কোনো গার্জেন আসে খুঁজতে খুঁজতে, তাদের কাছে আমি সত্য কথাটা বলবো। তারা যদি আমারে শাস্তি দিতে চায় তাহলে আমি শাস্তিও মাথা বেঁধে নেব, এজন্য দাঁড়ায় রইছি। যুবকেরা কয় হ্যাঁ, আমার বাবারে মাইরা ফেলছ, তাহলে তোমার শাস্তি অবশ্যই অবশ্যই হবে। আমার বাবারে মেরে ফেলছো, কি শাস্তি হবে? যত ওই সময় ইসলামিক শাসনতন্ত্র, যত ওই সময় রাষ্ট্রটা পুরা ইসলামী রাষ্ট্র। আল্লাহ কোরআনে বলছেন আইনান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কয় কিসাস কি? কয় কিসাস হইল একজন রে মাইরা ফেলছে, যদি আমার বাবারে মাইরা ফেলে তাহলে আমরা বিচার চামু, আমরাও তার যে মারছে তারে মাইরা ফেলমু। একজনে থাবড়া দিছে তাহলে বিচার হইল তুমিও তারে থাবড়া দিয়া দাও। একজনের কান ফাটায় লাইছে তাহলে তুমিও তার কান ফাটায় দাও। একজনে গুসা মারছে তাহলে তুমিও তারে গুসা দিয়া দাও ইসলামী আইন শরীয়তে। তাহলে যেহেতু মাইরা ফেলছে এজন্য তুমিও এখন আত্মহত্যা, তুমি যত আমার বাবারে মারছো, হত্যা করছো, এখন তোমারেও আমরা মাইরা ফেলমু কিসাস। যুবক কয় ঠিক আছে, এজন্যই তো দাঁড়ায় রইছি। এরপরও আমি আল্লাহর কাছে যাইয়া শাস্তি পাইতে রাজি না, আমারে তোমরা শাস্তি দাও। আমি আল্লাহর কাছে নেইলে কি জবাব দেব? এজন্যই দাঁড়ায় রইছি। যুবকেরা এখন কি করবে? ওই সময় হইল হযরতে ওমরের জামানা। যুবকরে দরিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে নিয়ে গেছেন, দরবারে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর হযরতে ওমর সব ঘটনা শুনলেন। শুনে বলতেছেন, যুবকরে তুমি যেই কাজ করছো কোরআনের আইন অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী তোমারও মৃত্যুদণ্ড। যুবক কয় ঠিক আছে মৃত্যুদণ্ড। কয় তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আচ্ছা, মৃত্যুদণ্ডের আগে দেখবেন এখনো পর্যন্ত জেলখানায় যদি কারো ফাঁসি দিয়া দেয়, আগে জিজ্ঞাসা করে তোমার মনের মধ্যে কোনো আশা মাশা আসেনি, ঠিক কিনা? হযরতে ওমর জিজ্ঞাসা করলেন তোমার মনের মধ্যে কোনো আশা আছে? মৃত্যুর আগে কোনো আশা থাকলে বলো। হযরতে ওমর এই কথা বলার পর যুবকটা কান্না করে বলতেছেন, ওমর আমি অন্য কোনো আশা নাই, আমি প্রস্তুত ছিলাম, তবে আমার একটা কাজ বাকি আছে। এই কাজটা যদি আমি মৃত্যুর আগে না কইরা যাইতে পারি তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কয় কি কাজ? ও ওমর, এই মদিনা থেকে 300 কিলোমিটার দূরে আমার বাড়ি। ওই জায়গায় আমি যেই এলাকায় থাকি, আমার এলাকার মধ্যে অনেক বহু দোকান আছে, মুসলমান দোকান, ইয়াহুদি দোকান। আমি একটা ইয়াহুদি দোকানদার থেকে বাকি খাইছি, বলছিলাম 2-1 দিনের মধ্যে তারে দিয়া দেব, সেও রাজি হইছে। ওমর আমি তো তারে জবান দিয়ে আসছি, তার টাকাটা ফেরত দিয়া দেব। এখন আমি এই যে মদিনার পথে রওনা হয়ে গেছি, এখন যদি আমি ওই ইয়াহুদির ঋণটা পরিশোধ না করি গো ওমর, তাহলে আমি মুসলমান, সেও জানে আমি মুসলমান। এই ইয়াহুদি যখন দেখবে আমার টাকাটা পরিশোধ হয় না, আর কেমনেই বা পরিশোধ হবে, আমার এই ঋণ আমার মাও জানে না, আমার ভাই ব্রাদার কেউ জানে না যে তারা পরিশোধ করে দিব। ওমর আমি চিন্তা করলাম, আমি যদি গিয়া
আমার এই ঋণটা পরিশোধ না করি, তাহলে এই ইহুদি সারাটা জীবন মুসলমানদেরকে গালি দিবে। আল্লাহু আকবার। আরে আমরা মুসলমান, বাজার তো কাছেই, দোকান তো কত জায়গায় আছে। অনেক দোকানদার রামগো কাছে কয় হুজুর একটু ওয়াজ করে দিয়েন, দোকান বাকি খায় আর কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? কয় দোকান বাকি খাইছে, এখন আর সে সামনেও আসে না, কাছে দিয়েও যায় না, আরেকজনের কাছে ঠিকই নগদ দিয়া খায়। আমার কাছে 2-4-5 হাজার টাকা বাকি করে যে গেছে, আর কোনো খবর নাই। আছে নাকি নাই? এই যে একটা অবস্থা। আমরা কিন্তু মুসলমান, আমরা মুসলমান হইয়া এই মেজাজের মধ্যে এই কথাটা নেই না। আমি যে একটা ভাইয়ের দোকান থেকে বাকি খাইলাম, আমি কেন খবর নেই না? যদি না পারি গিয়া বলি ভাই 2-4 দিন আরো সময় দাও, না পারলে বলো, এরপরও টাকাটা পরিশোধ করে দাও। কারণ দোকানদারের এই টাকা যদি তুমি পরিশোধ না করো আর এই অবস্থায় যদি মরে যাও, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবা? ঠিক কিনা? ওই যে যুবক বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমার আর কোনো আশা নাই, কিন্তু মদিনা থেকে 300 কিলোমিটার দূরে ওই ইহুদির বাড়ি আমার বাড়ি। আমি যদি ইহুদিরে না দেই, তাহলে আমার এই ইহুদি আমার পুরা মুসলমান জাতিরে খারাপ ভাববো। এই কাজটা আমার জন্য ঠিক হবে না। তাইলে এখন কি করা যায়? আমিরুল মুমিনিন হযরতে ওমর কয়, একটা পথ তোমাকে আমি বলতে পারি। ও যুবক, তোমার মদিনার আশপাশে কোনো আত্মীয় স্বজন আসেনি যে আত্মীয় স্বজন তোমার এই দায়িত্বটা নেবে? কারণ তুমি তো এখন মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছো, তোমার এখন মৃত্যু হবে। এই অবস্থায় তুমি এখন ওই জায়গায় যাইবা, তোমার সাথে কাউকে পাঠাবো এটাও সম্ভব না। এখন মুসলমানেরা বিভিন্ন যুদ্ধে লিপ্ত, আমাদের মানুষ নাই, তোমার সাথে পাঠাবো, আবার আসবা। এজন্য যুবক, তোমার কি কোনো আশপাশে কোনো মেহমান আছে কিনা, কোনো আত্মীয় স্বজন আছে কিনা, যারে আইনা দায়িত্বটা দিয়া যাইবা যে এই ব্যক্তিটার দায়িত্ব আমি নিলাম, জিম্মাদারি আমি নিলাম, এখন ওই ব্যক্তিটারে ছুটি দিয়া দেন, এরপরে তুমি আবার আসবা, ওই সময় মৃত্যুদণ্ড কার্যকর করব। যুবক কয়, আমিরুল মুমিনিন, আমার তো কোনো আত্মীয় স্বজন এই মদিনার আশপাশে কেউ নাই। ও আমিরুল মুমিনিন, এখন আমি কি করব? হযরতে ওমর এখন বলতেছেন, ঠিক আছে, কি করা যায়? তোমার মৃত্যুদণ্ডই করতে হবে, কারণ তোমার কোনো মানুষ নাই। এই মানুষ না থাকলে তো তোমারে মৃত্যুদণ্ড দিয়াই দিতে হবে। এখন আমিরুল মুমিনিন হযরতে ওমর মৃত্যুদণ্ড কার্যকর করবে এমন একটা অবস্থায় নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কয়, আমিরুল মুমিনিন, আমার এই মুসলমান ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম। ঘটনা আরো অনেক বড়, তো বুঝাইতে চেয়েছিলাম ওনার মধ্যে কি ভয়, পুরোটা বললে পুরো বুঝতেন। যাই হোক, আমাদের প্রধান বক্তা এসে বলেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি আবরারুল হক হাতিমি সাহেব দামাত বারকাতুহুম, উনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, হুজুরকে দাওয়াত করেছি, ঈদের পরপরই আমাদের ইনশাআল্লাহ যত মাহফিলটা হবে। তো আলহামদুলিল্লাহ, হুজুর আরও এদিকে কয়েকবারই আসছেন আমাদের স্কুল বাড়িতে, আমার মাধ্যমে ইনশাআল্লাহ আনছিলাম, হুজুরকে দাওয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বয়ান করেন। আমরা অনেকেই যারা চিনি জানি, এজন্য আমরা আশপাশে যারা এখনও আসি, বসে আছি, আমরা স্টেজে এসে বলি ইনশাআল্লাহ, স্টেজে এসে বসি ইনশাআল্লাহ, অনেক ভালো লাগবে আমাদের মাহফিল। আজকে আমরা খুব ভয় পাইছিলাম যে কখন বৃষ্টি শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুন্দর পরিবেশ থাকছে। আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ। এই জন্য সকলে ইনশাআল্লাহ আমরা আশেপাশে যারা আছি এসে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলেছি, যতটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন না আমিন। এবং আল্লাহর ভয় বুঝাইতেছিলাম, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ফিট করা দরকার, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় ফিট করে নেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি এই রবের কাজ করার জন্য